বাড়ির দলিল দেওয়ার অছিলায় বাড়িতে ডেকে এক যুবতী শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদা ব্লকের এক গ্রামে। ঘটনায় যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। ঘটনায় যুবতীর জামাইবাবুর অভিযোগ, সোমবার সকালে তার 18 বছরের শ্যালিকা বাড়িতে একাই ছিল। এই সুযোগে প্রতিবেশী এক যুবক তার শ্যালিকাকে ফোন করে বাড়ির দলিল নেয়ার জন্য তার বাড়িতে ডাকে। সেই মতো তার শ্যালিকা দলিল নিতে তার বাড়ি যায়। ঘরে ঢুকে দলিল খুঁজে নিয়ে বেরিয়ে আসার সময় প্রতিবেশী যুবক হঠাৎ করেই তাকে জাপটে ধরে তার শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করে। চিৎকার করলে প্রাণনাশের হুমকি দেয়। তবু তার শ্যালিকা সেই হুমকি উপেক্ষা করে কোনো রকমে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর গোটা ঘটনা এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে অভিযুক্ত যুবককে ধরে মালদা থানার পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। তিনি চান পুলিশ যেন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, যাতে আগামীতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটাবার সাহস না পায়। ঘটনাটা এরকম ঘটেছিল যে বাড়িতে তখন বর্তমানে আমার ছোটো বোনটাই ছিল বাড়িতে। তো ওকে কোনো কারণবশত ও আগে খোঁজ নিয়ে দেখেছে যে বাড়িতে কেউ আছে কিনা। তো দেখার পর ওকে ফোন করে একটা অজুহাতে ফোন করে ওকে ডেকে বাড়িতে নিয়ে এসে কিছু কাগজপত্রের ব্যাপার ছিল। তো কাগজপত্র ওকে খুঁজতে বলে। এই যখন কাগজটা খুঁজছিল, যে কাগজটা ওদের আর কি মেনলি দরকার, সে কাগজটা আগে থেকেই সরিয়ে রেখেছে। কাগজপত্র যখন খুঁজে হয়ে গেল, খুঁজে পাচ্ছে না, তখন ওই নিজে থেকে একটা কাগজপত্র দেখতে বলছে, দেখতে এই কাগজটা কিনা। ওই যখন বলছে হ্যাঁ এই কাগজটাই, বলছে ঠিক আছে তাহলে নিয়ে যাই আমি। ও যখন বেরোতে যায় তখন ওকে জোর জবরদস্তি করে ওকে মানে বুঝতে পারছেন জোর জবরদস্তি করে ওকে ধরে রাখে এবং ওর সঙ্গে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এবার ওই যখন চিৎকার চেঁচামেচি শুরু করে তখন ওর বাড়িতে একটা সাউন্ড সিস্টেম বক্স ছিল, সেটা জোরে সাউন্ড দিয়েছে, বাইরে আওয়াজ না যায়। তারপরেও যখন ওই জোরে চিল্লাচিল্লি করছিল তখন ওর ঘরে একটা রামদাও রাখা ছিল, বড় দিকে হাতুয়া রাখা ছিল। সেটা দিয়ে ওকে ভয় দেখাচ্ছে, ওর উপরে হাওয়াতে চালাচ্ছে, ভয় দেখাচ্ছে যে তুই যদি চিল্লাস তো তোকে মার্ডার করে দেবো, তোকে খুন করে দেবো, কেউ খবর পাবে না। তো ওই যে ভয়, এখন একটা বাচ্চা মেয়ে ভয় আর কী করবে। তো ভয় যখন ওই জিনিসটা বুঝতে পারছে, এখন একটু শান্ত হলো, তখন ওর উপর কি জোর জবরদস্তি করার চেষ্টা করছে। কোনো মতে যখন ও একটু সুযোগ পেলো, ওকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়েছে, চিৎকার চেঁচামেচি করে গ্রামবাসীকে ডাকে এবং নিজে ঘরে গিয়ে লুকিয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তারপরে গ্রামবাসী যখন জানতে পারে, তো গ্রামবাসী যখন ঘরে যায়, তো ঘরে গিয়ে দেখে ছেলে বাড়িতে আছে, লাউড সিস্টেম বাজিয়ে রেখেছে এবং হাতে লাঠি আর সাইডে হাসুয়াবাতো এগুলো নিয়ে ওখানে বসে আছে। এবার আমাদের বক্তব্য হচ্ছে, একটা এইটুকু বাচ্চা মেয়ের যখন এত বড় একটা ঘটনা ঘটলো, এর জন্য আমরা আইনি শাস্তির জন্য আমরা আবেদন করেছি। এই যে আমাদের কাছে চার্জশিট রয়েছে, আমরা আবেদন করেছি। কিন্তু এখন আমরা চাইছি যে ওর যেন এমন শাস্তি হয় যেন ওই দ্বিতীয়বার কোনো মহিলা বা কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে অন্তত এইটুকুটা ভাবে, ঠিক আছে, যে এরপরে আমার এর পরিণামটা যে আমি যেটা ভোগ করেছি কী হবে। আমরা সরকারের কাছে একটা জিনিস আবেদন করছি, হয় ছেলেটার ফাঁসি হোক আর নয় যাবজ্জীবন কারণ, ওই যেন আর বাইরে প্রকাশ্যে কারো মুখ না দেখতে পারে, প্রকাশ্যে আলো না দেখতে পারে। তোমাকে বলছে না, আমি তো রেপ করার চেষ্টা করিনি ওকে। ও বললো জায়গা দলিল চাই, ওই দলিল নিতে এসেছিল ও বাড়িতে। তোমার বাড়িতে কেউ ছিল তখন? না, বাড়িতে কেউ ছিল না। ফাঁকা বাড়িতে কেন ডেকেছিল? ও তো দলিল নিতে এসেছিল আমার কাছে। তুমি ডেকেছিলে তো? হ্যাঁ, আমি বললাম তো ঠিক আছে দলিলটা নিয়ে চলে যা। সেটা আমি তো বুঝতে পারছি। তোমার কাছে হাসপা পাওয়া গেছিল না? মাদক পাচার চক্রে জড়িত 3 মাদক কারবারিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। মাদক পাচার চক্রে জড়িত আরও 2 জন ধরা পড়ল পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 মাদক পাচারকারীর মধ্যে একজনের নাম সেক্তার শেখ, বয়স 43 বছর এবং অপরজনের নাম সানিরুল শেখ ওরফে মিঠু, তার বয়স 30 বছর। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার নারায়ণপুর এলাকায়। উল্লেখ্য, গত রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের ইমাম জাগির দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় নিষিদ্ধ মাদকের বেআইনি কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পায়। প্রায় কোটি টাকার মাদক সহ শাহাদাত শেখ এবং ইব্রাহিম শেখ নামে 2 জনকে গ্রেপ্তার করে। তাদের সোমবার আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য পায় পুলিশ এবং মাদক পাচার চক্রে জড়িত থাকার ঘটনায় 2 জনের নাম উঠে এসে তার ভিত্তিতে সোমবার রাতে কালিয়াচক থানার পুলিশ নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে সেক্তার শেখ এবং সানিরুল শেখকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের পেশ করে মালদা জেলা আদালতে।
বাইরে থেকে তালা বন্ধ ফাঁকা বাড়িতে ঢুকে সমস্ত জিনিসপত্র হাতিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার আইহো হাটখোলা এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই রয়েছে রামকৃষ্ণ ভগত নামে এক ব্যক্তির বাড়ি। তিনি বর্তমানে কর্মসূত্রে পরিবার নিয়ে মালদা শহরে থাকেন। মাঝে মধ্যে গ্রামে গিয়ে বাড়ি দেখাশোনা করে আসেন। গত মাস 6 আগেও বাড়ি দেখাশোনা করে যান, কিন্তু মঙ্গলবার হঠাৎ করে স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পান ফাঁকা বাড়িতে ঘরের ভিতর আওয়াজ হচ্ছে। এই খবর পেয়ে বাড়ি মালিক মালদা থেকে আইহো হাটখোলা এলাকায় ছুটে যান। তিনি পৌঁছানোর আগে এক স্থানীয় বাসিন্দা বাড়িতে ঢুকে দেখতে পান 2 যুবক বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকেছে। তাই ওই 2 যুবককে তিনি হাতে নাতে পাকড়াও করতে উদ্যত হন, কিন্তু দুজনেই তাকে ধাক্কা দিয়ে চম্পট দেয়। যখন দেখলাম যে এই বাড়িতে একটা শব্দ হচ্ছে, আমরা সবাই চারিদিকে ঘেরার চেষ্টা করলাম কে আছে দেখবো। তো তারা বাড়ির পিছন দিকে একটা গেট ছিল, সেই গেটটা ভেঙে তারা নদীর ধার পালানোর চেষ্টা করেছিল। তখন আমি উল্টো রাস্তায় তাকে ধরার জন্য ব্রিজের নিচের দিকে গেলাম, প্রায় ধরে নিয়েছিলাম। তার জামাটা আমার ছিঁড়ে, জামা খুলিয়ে ছেলেটা পালিয়ে গেলাম আমার হাতে, মানে খামোশ মেরে। কখন এটা? এই আপনার 12টা সাড়ে 12টা নাগাদ। কতজন ছিল? 2 জন ছিল, একজন নদী পার হয়েছে হেলে, আর একজন ব্রিজের নিচ দিয়ে পালিয়েছে। তাদেরকে একজনকে ভেরিফাই করতে পারবো, আর একজনকে আমি পুরোটা দেখতে পাইনি। ভিতরে এসে কি দেখলেন, কি চুরি করেছে? ভিতরে দেখলাম সম্পূর্ণ বাড়ির যা অ্যাসেট ছিল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, নিয়ে চলে গেছে ওরা। ঠিক আছে, শুনলাম ঘরে একটা টিভি ছিল, টিভিটাও নেই, বিল্ডিংয়ের পুরো ওয়্যারিং, ওয়াটার কানেকশন সব চলে গেছে। এর মধ্যে বাড়ির মালিক রামকৃষ্ণ ভগত বাড়িতে পৌঁছান। তিনি বাড়ির মেইন দরজা খুলে ঘরে ঢুকতেই তার চোখ কপালে ওঠে। লক্ষ্য করেন সমস্ত ঘরের তালা ভাঙা, আলমারি শোকেস খোলা অবস্থায় পড়ে আছে। ঘর থেকে টিভি সহ প্রায় সমস্ত কিছু উধাও। এছাড়াও বাড়ির ইলেকট্রিক তার, লোহার পাইপ, জলের ট্যাঙ্ক, টিনের সেট কিছুই নেই। সমস্ত কিছু দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবি করেন। দাদা ফোন করলে যখন, তখন আমি চলে আসলাম। এসে দিয়ে দেখছি ঘরে কোনো জিনিসপত্র নেই, ইভেন ইলেকট্রিকের ওয়্যারিং পর্যন্ত পুরো বিল্ডিংয়ের ওয়্যারিং খুলে নিয়েছে। তারপরে জলের যে পাইপ লাইন কনসিল করে রাখা ছিল, সেই কনসিল পর্যন্ত খুলে নিয়ে গেছে। সবগুলো রুমের মধ্যে তালা মারা ছিল, সেই তালাগুলো ভেঙে দিয়ে এই ঘরে, যেমন এই ঘরে, আচ্ছা এই ঘরের মধ্যে যত জিনিস ছিল, কাঁসা বাসনপত্র ছিল, আরও কাপড় চোপড় ছিল, টিভি ছিল, আলমারি ছিল, সব ভেঙে চুরে নিয়ে গেছে। ইভেন উপরে জলের একটা ট্যাঙ্ক রাখা ছিল, সেই ট্যাঙ্কটা নিয়ে গেছে। আর এই যে উপরে আমার যে টিন দিয়ে ডাইনিং, এই যে স্পেসটা, এই স্পেসের উপরে যে ডাইনিংয়ের উপরে টিন দেওয়া আছে, সেগুলো নিয়ে গেছে। ঘরের মধ্যে চেয়ার নিয়ে গেছে, ফ্যান নিয়ে গেছে, তারপরে যেটা টেবিল সেটা নিয়ে গেছে। এই একটা ঘর, যে ঘরের মধ্যে বাবা থাকতেন আর কি, সেই ঘরে প্রচুর জিনিসপত্র ছিল, যিনি বাবা মাঝে মধ্যে আসার জন্য চিন্তাভাবনা রেখেছিলেন। তো ওই ঘর থেকে যা যাবতীয় জিনিস সব কিছু বের করে নিয়ে গেছে। ট্যাঙ্ক একটা, যেটা ওই রাখা যে বক্স আর কি, সেই বক্সটা তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে। শোকেসটা ভেঙেছে, টিভি ছিল সেটা নিয়ে গেছে। আর প্রতিটা ঘরেরই তালা খোলা। আর ইলেকট্রিকের যে মিটার, সেটার পর্যন্ত সিল খুলে ওরা ডিসকানেক্ট করেছে, পুরো বিল্ডিংটাকে ডিসকানেক্ট করে তারপরে পুরো ওয়্যারিং, জলের লাইন, প্রতিটা ঘর থেকে জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে। কতদিন ধরে বাড়িটা ফাঁকা ছিল? বাড়িটা অনেকদিন থেকে ফাঁকা আছে, অনেকদিন থেকে আসা হয় না। তাও কতদিন ধরে? মোটামুটি 1.5-2 বছর হবে।